মানুষকে বোকা বানানো সহজ, কিন্তু বোঝানো কঠিন যে তাদেরকে বোকা বানানো হয়েছে। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি। যত সম্ভব কম বলুন, কম বোঝেন, জীবনে অনেক সমস্যাকে পাশ কাটিয়ে যেতে পারবেন, ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন। বেশি আশা করলে পাওয়া যায় না। দেখবেন জীবনে আপনি আগ্রহ নিয়ে যে জিনিসটাকে চাইবেন সেটাই আপনার সবার আগে হারিয়ে ফেলবেন। বৃষ্টির জল পড়লে ছাতা নেওয়া যায়, চোখের জল পড়লে বাঘের গর্জন থেকে পালিয়ে বাঁচা যায়, কিন্তু অহংকার কখনোই পালানো যায় না। কাঁটা বিঁধলে হয়তো বের করা যায়, কিন্তু কথা যদি একবার বিঁধে যায় বের হয় না। শরীরের কষ্টে ওষুধ নেওয়া যায়, মনের কষ্টে আপনজন লাগে। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না। মন্দ লোকের সাথে আপনি চাইলেও তর্কে জিততে পারবেন না। তারা ততটুকু কানে নেয় যতটুকু তাদের জন্য সুবিধাজনক। তারা কান খোলা রাখে শুধুমাত্র প্রতি উত্তর করার জন্য। দায়িত্ববোধ কখনো কাউকে শেখানো যায় না। সময় ও পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে কয়েকটা মিনিট মাত্র। এখন এমন একটা সময় পার করছি যে যাই করি না কেন কেমন যেন সবকিছুতে একটা গন্ডগোল লাগে। হাসলেও সমস্যা, কাঁদলেও তো সমস্যা, ভালো কিছু করলেও দোষ, খারাপ কিছু করলে তো দোষেরই। খেতে বসে ঘুমোতে মানে সবকিছুতেই সমস্যা। কোনো কিছুই যেন ঠিক মতো হচ্ছে না। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া কি সম্ভব? হয়তোবা কয়েক বছর, কয়েক মাস, নয়তো কয়েক যুগ, তারপরে হুট করে আবার তাকে মনে পড়বে। দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি আমরা, তাই না? জীবনের আনন্দগুলো কোথায় হারিয়ে গেল? ব্যস্ততা, বাস্তবতা, শূন্যতা, অভাব সবকিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত। জীবনে এতটুকুতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি। মনে হয় কার কাছে যাই, কি করি, কোথায় গেলে একটু শান্তি মিলবে। নিজেকে ভালোবাসতে শেখো। তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট। কেউ পাশে থাকুক আর না থাকুক, তুমি নিজেকে ভালো রাখতে পারো, সামলেও নিতে পারো। এটাই কিন্তু ম্যাচুরিটি। এটাই ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট। নিজের স্বপ্ন পূরণের জন্য কেউ আপনার জন্য 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দিবে না পৃথিবীতে। পৃথিবী বড় স্বার্থপর, কাউকে সুযোগ দেয় না, সুযোগ নিজের তৈরি করে নিতে হয়। শৈশব প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে আনন্দের ও সেরা সময়। জীবনের সবচেয়ে সুখের সময়গুলো আমরা ফেলে এসেছি শৈশবে। একটা সময় পরে আমরা কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা রাখি না। কেউকে কিছু দিলে মনে হয় না কে কি করলো, কে কি ভেবে মন খারাপ করলো। আর ইচ্ছে করে না, সবকিছু যেন কেমন হয়ে গেছে। মানুষের কাছে সবসময় কম আশা রাখবেন। মানুষের কাছে আপনি যত বেশি আশা করবেন আপনি তত বেশি ঠকবেন। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন। দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। আমি বরাবরই দেখেছি তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদা খুবই কম। হাজারো মন খারাপে হাসতে পারে যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে। ওয়ারেন বাফেটের অসাধারণ উক্তিগুলো, উপার্জন কখনোই আয়ের একমাত্র উৎস হিসেবে নিও না। বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরি করুন। খরচ, আপনার যা প্রয়োজন নেই তা আপনি ক্রয় করেন, তবে শীঘ্রই আপনার তা প্রয়োজনে বিক্রি করতে হবে। সঞ্চয়, খরচের পরে যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় নয়, বরং সঞ্চয়ের পরে যা অবশিষ্ট থাকে তাই খরচ করুন। ঝুঁকি, আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনোই নদীর গভীরতা মাপতে যাবেন না। বিনিয়োগ কখনোই ডিমের এক ঝুড়িতে রাখবেন না। সততা খুবই দামি একটি উপহার, তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না। জীবনটা অর্থহীন নয়, জীবনে খুব সুন্দর একটা অর্থ আছে। সবকিছুর পরেও জীবন সুন্দর। জীবনের আনন্দ আছে, বেঁচে থাকার অজস্র কারণ আছে, হাজারো আনন্দের মুহূর্ত আছে যা তোমাকে শুধু খুঁজে নিতে হবে। আমাদের জীবনে বলার মতো অনেক মানুষ থাকে, কিন্তু কেউ শুনতে চায়।
উপদেশ দেওয়ার মানুষের অভাব হয় না, কিন্তু পাশে কি কেউ থাকে? কেউ তোমাকে গুরুত্ব না দিলে তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও, তার কাছ থেকে দূরে সরে আসো। তাকে বুঝতে দাও তোমারও একটা মূল্য আছে, কিংবা তোমারও অনুভূতি কোনোটাই সস্তা নয়। 5টি অভ্যাস থেকে নিজেকে একদম ঝেড়ে ফেলুন। অন্যের দয়া কামনা করা, পরিবর্তনে ভয় করা, অতীত নিয়ে পড়ে থাকা, নিজেকে ছোট মনে করা, অতিরিক্ত চিন্তা করা, এগুলো থেকে সরে আসুন। জীবন সুন্দর, আমরা বৃথায় একে অপরের সঙ্গে শত্রুতা করি। আমাদের প্রকৃত শত্রু কিন্তু দারিদ্রতা আর রোগ ব্যাধি। নারী মস্তিষ্কে নীরবে তৈরি হওয়া প্রতিশোধ কিন্তু পুরুষের ছলনার থেকেও ভয়ঙ্কর। টাকাবিহীন পুরুষ পূরণ করা যায়, নিজের স্বপ্নকে পূরণ করা যায়, টাকা ছাড়া এসবের কিছুই হয় না। আমরা যতই বলি টাকাবিহীন পুরুষ সত্যিই অসহায়, আসলে তাদের কোনো সৌন্দর্য নেই। আর নারী হলো রূপ। রূপ থাকলে বাবা মেয়ের কাছে বেশি আদর পাওয়া যায়, স্বামীও অনেক বেশি খাতির করে, আশেপাশের সবাই আলাদা একটা গুরুত্ব দেয়। গল্প, উপন্যাসে, ফেসবুকে, নিউজ ফিডে কালো মেয়েকে প্রশংসায় ভাসালেও বাস্তব জীবনে কেউ পাশে থাকে না। রূপবতী নারীকেই খোঁজে সবাই। এটাই কিন্তু ধ্রুব সত্যি। টাকাবিহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলে এদের কোনো মূল্য নেই। এরা সবসময় অবহেলিত, কখনো সমাজের কাছে, কখনো নিজের সবচেয়ে আপন মানুষের কাছে। কিছু মানুষকে আপনি কখনোই মন খারাপ করে থাকতে দেখবেন না। এরা সবসময় হাসি খুশি থাকে। এদেরকে দেখলে মনে হয় এরাই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। প্রচন্ড মন খারাপ হলেও তাদের সাথে একটু কথা বললেই আমাদের মন ভালো হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন তাদেরই সবচেয়ে বেশি মন খারাপ থাকে? হ্যাঁ, তাদেরই মন খারাপ হলেও তারা আপনার মতো মন খারাপ করে থাকতে পারে না। আপনি যেমন মন খারাপ হলে কান্না করেন, তারা প্রচন্ড মন খারাপ হলেও কান্না করতে পারে না। কারো কাছে বলতে পারে না যে আমার ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে। যারা মন খারাপ হলে নির্দ্বিধায় মন খারাপের কারণগুলো কারো কাছে বলে ফেলতে পারে, কিংবা ইচ্ছা মতো হৃদয় উজাড় করে কাঁদতে পারে, তাদের মন খারাপ অনেক অংশেই কমে যায়। আর যে মানুষগুলো প্রচন্ড মন খারাপ হলেও কাউকে কিছু বলতে পারে না, খুব করে চাইলেও কান্না করতে পারে না, তাদের তীব্র যন্ত্রণা হয়। বুকের ভিতরে সেই কষ্টগুলো শক্ত জমাট বাঁধতে থাকে। বুকটা তীব্র যন্ত্রণায় ভারী হয়ে আসে, ভিতরটা ভেঙে চুরে যায়। অথচ দেখবেন তারপরে এরা সবসময় হাসি খুশি। দেখলে মনে হয় কোথাও যেন এক টুকরো দুঃখ নেই। আসলে পৃথিবীতে সৃষ্টিকর্তা সবাইকে দুঃখ বিলাস করতে পাঠায় না। কেউ কেউ প্রচন্ড কষ্ট থেকেও হাসতে পারে। তাদের কষ্ট হয়, কিন্তু তারা দুঃখ বিলাস করে না, করতে চায়ও না। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেটাই পড়বেন মন দিয়ে পড়বেন, কারণ দুটো থেকে আপনি কিছু না কিছু শিখবেন। শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন, আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয়, নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। আই ডোন্ট কেয়ার, আই অলওয়েজ রিমেম্বার, যে সম্মান দিবে সেও সম্মান পাবে। কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না। আগের ফিলিংসগুলো আর ফিরে আসে না। দূরত্ব খুবই খারাপ। পৃথিবীতে মৃত লাশগুলোর শূন্য সবাই কাঁদে, কিন্তু জীবনে কষাঘাতের পরে জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ আছে কি? নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা তার যোগ্যতা। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো তোমার কাছে যেন সময় না থাকে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো করে কেঁদেছো, তারপরে সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতির ছিল। আল্লাহ কখনো বান্দার খারাপ চান না। তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনাকারী। হাতের আঘাতে শরীরে লাগে, তবে কথার আঘাত লাগে মনে। সবচেয়ে বড় অন্ধ যে নিজের দোষ নিজের চোখে দেখে না। সবচেয়ে বড় অশিক্ষিত হলো সে যে সর্বদা নিজেকে নির্ভুল মনে করে।
বউকে বলুন তুমি কি আমার সাথে সুখী? সে যদি উত্তর দেয় হেসে, তাহলে ভাববেন সুখী, সব ঠিক আছে। কিন্তু যদি উত্তর দিতে গড়িমসি করে, তাহলে সংসারে ভেজাল। অন্যের আচরণের জন্য নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট হতে দেওয়া উচিত নয়। যাকে ভালো লাগে তার চোখের আড়াল করতে লাগে না, কিন্তু ভালোবাসায় মানুষরাই সব সেই চোখের আড়ালে চলে যায়। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। কখনো কখনো মাত্রা অতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে শতগুণে। সৎ পথে কাঁটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি। সবার জীবনে সমস্যা থাকে, কেউ ঘাবড়ায় কেউ ঘাবড়ায় না। সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। ছোটবেলায় টাকা দিয়ে কেনার মতো ঘড়ি ছিল না, কিন্তু অনেক সময় ছিল। আজ হাতে দামি ঘড়ি আছে, তা সত্ত্বেও সময় থাকে না। সময়ের চেয়ে দামি কিছু তো হয় না। থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোভের থাবা, তুমিও একদিন কোনো না নারীর বাবা হবে। অতীত ভুলতে না পারলে কারো বর্তমান হয়েও না। অতীত যতটুকু পোড়ায় তার চেয়েও বেশি পোড়ায় বর্তমানের জন্য।